বছর শেষে তাপমাত্রায় রেকর্ড পতন এবং এই যে অবস্থা তা কিন্তু আরও 1 থেকে 2 দিন জারি থাকবে বলেই আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। যদিও নতুন বছর পড়তেই সেই তাপমাত্রা আর একটু বাড়বে বলে ইতিমধ্যেই পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তবে বছর শেষের সময়টা কিন্তু এই রকমই আবহাওয়া থাকবে বলে জানা যাচ্ছে। আর ঠিক এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে জেলার বিভিন্ন প্রতিনিধিরাও কিছুক্ষণের মধ্যেই যুক্ত হবেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। আমাদের সঙ্গে সরাসরি বাঁকুড়া থেকে রয়েছেন প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। স্বরূপ, আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিন ধরেই কিন্তু তাপমাত্রার যে রেকর্ড পতন চলছে এবং শহর থেকে জেলা প্রত্যেক জায়গায় কিন্তু সেক্ষেত্রে একই ছবি ধরা পড়ছে। বাঁকুড়ার এই মুহূর্তে আবহাওয়া কিরকম? একেবারে দেখো, বাঁকুড়া জেলার তাপমাত্রার কথা বলতে হয় না, কারণ বাঁকুড়াতে যেমন শীতকালে শীতের দাপট দেখা যায়, গ্রীষ্মকালেও কিন্তু গরমের দাপট থাকে। এবং সব থেকে বড় যেটা, বাঁকুড়া জেলায় 6টা ঋতুকে কিন্তু উপভোগ করতে পর্যটকরা আসেন। শীত মানে বাঁকুড়াতে তাপমাত্রার পতন হবে না, এটা হতে পারে না। বাঁকুড়া জেলার তাপমাত্রা এবং বছরের শেষ লগ্নে জেলার তাপমাত্রা আজকে সব থেকে শীতলতম দিন, 8.9 ডিগ্রির ঘরে তাপমাত্রা। আমি একটু রাস্তার ছবি দেখাবো। এখনো পর্যন্ত যে হালকা কুয়াশা যেটা ছিল, কুয়াশাটা যত বেলা হচ্ছে কুয়াশা কাটছে এবং দেখতেই পাচ্ছ গাড়ি ধীর গতিতে চলছে, কারণ কুয়াশা, হালকা কুয়াশা এখনো রয়েছে এবং দৃশ্যমানতা রয়েছে। সেই কারণের জন্য হয়তো গাড়ি সকাল থেকে যে পরিবেশটা ছিল, সকাল থেকে যে কুয়াশার দাপট ছিল সেটা কমেছে। কিন্তু উত্তরে হাওয়ার সাথে এই যে তাপমাত্রার পতন, তাতে কিন্তু বাঁকুড়ায় জাঁকিয়ে শীত। এবং এই যে বাঁকুড়ার শীত, এই শীতটাকে উপভোগ করার জন্য বাঁকুড়ার পর্যটন স্থলগুলিতে মানুষের ভিড় জমেছে, প্রচুর পরিমাণ পর্যটকের ভিড় জমেছে। কারণ বাঁকুড়ার শুশুনিয়া থেকে বিহারীনাথ, বিহারীনাথ থেকে মুকুটমণিপুর, মন্দিরনগরী বিষ্ণুপুর থেকে সুন্দরী জয়পুর, এই সমস্ত জায়গায় পর্যটকের ঢল নেমেছে, বিশেষ করে শীতটাকে উপভোগ করার জন্য। এবং হাওয়া অফিসের যে পূর্বাভাস, হাওয়া অফিসের যে আগাম পূর্বাভাস দিয়ে দেওয়া হয়েছিল যে শীতের দাপট, বছরের শেষ লগ্নে শীতের একটা দাপট জারি থাকবে এবং উত্তরে হাওয়া থাকবে, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। এবং উত্তরে হাওয়ার সাথে তাপমাত্রার পতন জাঁকিয়ে শীতটাকে উপভোগ করছেন যেমন বাঁকুড়াবাসী, পাশাপাশি ভিন জেলা, ভিন রাজ্য থেকে আগত পর্যটকরাও বাঁকুড়ার শীতটাকে উপভোগ করছেন। এটা কিন্তু একদম পরিষ্কার। এবং বাঁকুড়া জেলার তাপমাত্রা এই যে ডিসেম্বরের শেষের দিকে যেভাবে পতন হয়, অন্যান্য বছরও যেটা দেখা যায় যে ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারির ফার্স্ট উইক পর্যন্ত বাঁকুড়ার তাপমাত্রার কিন্তু পতন থাকে। বাঁকুড়ার তাপমাত্রা 8-7-এর কাছাকাছি ঘোরাফেরা করে। সেক্ষেত্রে কিন্তু এটাও কিন্তু এবারও যেটা দেখা যাচ্ছে যে বাঁকুড়া জেলার তাপমাত্রার পারদ 8.9 ডিগ্রি ঘিরে পৌঁছে গিয়েছে। এবং এই মরশুমের সব থেকে শীতলতম দিন আজকে বাঁকুড়ায়। কারণ বাঁকুড়ার মানুষ বা যারা পর্যটক আছেন তারা কিন্তু বাঁকুড়ার শীতটাকে উপভোগ করার জন্য আসেন, সেটা আগেই বললাম, কারণ এইটার জন্য অপেক্ষা করে থাকেন যে কখন জাঁকিয়ে শীত পড়বে। তবে সকাল এবং সন্ধ্যেবেলায় যে পরিমাণ শীতের দাপট থাকছে, তাতে কিন্তু লোকজনের সংখ্যা কম, সকাল এবং রাতের দিকে কম দেখা যাচ্ছে। যত বেলা গড়াচ্ছে, সোনালি রোদের সাথে সাথে প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করার সাথে সাথে শীতটাকে উপভোগ করছেন এই জেলার মানুষ এবং ভিন জেলা এবং ভিন রাজ্যের মানুষজন। সব মিলিয়ে একদম শীতের ছবি জমজমাট বাঁকুড়ায়, এটা কিন্তু একদম পরিষ্কার। একেবারেই তাই। আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন বাঁকুড়া থেকে প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়।